এবং নামাজ শেষে, যেহেতু আমাদের ঈদের জামাতটি হবে সকাল 10টায়, জামাত শেষে এই মুসল্লিদেরকে নিয়ে এই ট্রেনগুলো আবার স্বস্ব স্থানে দুপুর 12টায় আমাদের কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে ছেড়ে যাবে। আমরা যেটা মাইকিংয়ের মাধ্যমে ঘোষণা করেছি আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে, যে মোবাইল এবং জায়নামাজ ছাড়া অন্য কোনো কিছু নিয়ে প্রবেশ করা যাবে না এই ঈদগাহ প্রান্তে। এটা কঠোরভাবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যারা সম্মানিত সদস্য আছেন তারা এটা মনিটর করবেন। এবং আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের আইনশৃঙ্খলার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমরা পর্যাপ্ত সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি, যারা বিভিন্ন পয়েন্টে থেকে আমাদের যারা আসবেন, আমাদের যারা মুসল্লিরা আসবেন, যারা নামাজ আদায় করতে আসবেন, আমাদের আগত অতিথিবৃন্দ যাতে সুন্দরভাবে নির্বিঘ্নে এই কিশোরগঞ্জ শহরে আসতে পারেন, ঘুরতে পারেন, সেই ব্যবস্থার জন্য কিন্তু তাদেরকেও আমরা দায়িত্ব দিয়েছি। সেখানে আমাদের চেকপোস্ট থাকবে, পিকেট থাকবে, গেট পোস্ট থাকবে, ওয়াচ টাওয়ার থাকবে, ট্রাফিক থাকবে, সাদা পোশাকে থাকবে। এছাড়া আমাদের স্পেশাল টিম থাকবে, সুইপিং টিম থাকবে, পুরোটা সুইপ করা হবে। এছাড়া আমাদের কিউআরটি থাকবে, কিউআরটি আমাদের প্রায় 78 সদস্য। এটা একেবারে স্পেশাল একটা টিম, আপনার যে কোনো সময় যে কোনো রেসপন্স করার জন্য তারা এখানে প্রস্তুত থাকবে সবসময়। আর ওভারঅল আমাদের প্রায় 1100-র মতো ফোর্স এখানে ডেভেলপ থাকবে। এর মধ্যে আপনার পোশাকি, সাদা পোশাকি এবং ট্রাফিক থাকবে। আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে এরিয়াল সার্ভিলেন্সের যে ড্রোন থাকবে, ওয়াচ টাওয়ার আছে আমাদের সব দিকে গতিবিধি লক্ষ্য করার জন্য। এবং এই যে মাঠে যে গেটগুলো আছে আমাদের মেইনলি 3টা গেট ওপেন থাকবে। আমরা দীর্ঘ 1 মাস সিএম সাধনের মধ্য দিয়ে পার করার পরে আমাদের মনে একটা আনন্দ, একটা ঈদ করব, ওই হিসেবে এখানে অনেক লোক সমাগম হয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে, আইসা নামাজ কালাম পড়ে। আমাদের একটা মনের আশা যে আমরা সবার সাথে একসাথে ঈদের নামাজ পড়বো, আল্লাহর কাছে প্রার্থনা করব আমাদের দেশের জন্য, আমাদের জন্য যেন আল্লাহ শান্তি বয়ে আনে। আপনার দেখা যাচ্ছে যে কঠোর নিরাপত্তার সাথে নামাজ আদায় করার জন্য প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। এবং আপনারা জানেন ঐতিহাসিক দিক পর্যালোচনা করলে দেখা যায় যে প্রায় 200 বছর আগের থেকে এখানে নামাজ আদায় করা হয়। টিভিতে দেখছি, দেখছি শোলাকিয়াতে অনেক ঈদের নামাজ, অনেক বড় ঈদের নামাজ হয়। জীবনে কোনোদিন আসি নাই, প্রথমবার আসলাম, আসি দেখলাম ইনশাল্লাহ অনেক অনেক সুন্দর পরিবেশ, অনেক সিকিউরিটি। 24 বিপ্লব পরবর্তী সময়ে আমরা যেটা লক্ষ্য করছি, কিশোরগঞ্জ সহ সারা বাংলাদেশের মানুষের মাঝে এই শোলাকিয়া ঈদগাহ মাঠ নিয়ে নতুন করে আগ্রহ এবং উদ্দীপনা, উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ইনশাল্লাহ এবার আশা করা যাচ্ছে বা মনে হচ্ছে যেন কিশোরগঞ্জে এবার লাখো লাখো মুসল্লির ঢল নামবে এবং এই যে পূর্বের যে শোলাকিয়া ঈদ জামাতের যে আমেজ, সেটা আবারও পূর্ণরূপ ধারণ করবে। এখানে এই মাঠের একটা বড় ব্যাপার হচ্ছে যে এই মাঠের চেয়ে মাঠ বড় থাকতে পারে, কিন্তু এটার যে সার্কামস্টেন্স, লোকজন ছড়িয়ে পড়ে গোটা প্রায় 1-1.5 কিলোমিটার এলাকা জুড়ে, সেটা হচ্ছে এই মাঠটির বিশেষ বৈশিষ্ট্য। এবং এটা তো 198তম জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা দীর্ঘদিন একটা প্রাচীন মাঠ, এটার সাথে মানুষের একটা আবেগ, অনুভূতি জড়িয়ে আছে।